অন্নপূর্ণা যোজনার পোর্টাল কিন্তু খুলে গেল। এবার তোমার মনে এমনই একটা প্রশ্ন হতে পারে যে পোর্টাল তো খোলার কথা ছিল 20 তারিখে, তাহলে এখন কেন খুলল? হ্যাঁ, একদিন আগেই খুলে দিল, সরকার আমাদের সারপ্রাইজ দিয়ে দিল। এবার তোমার মনে আরো একটা প্রশ্ন যে আমি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা পাইনি, কি কারণে পাইনি? আমি কি আবার স্ট্যাটাস চেক করতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই আবার স্ট্যাটাস চেক করতে পারবে। তাছাড়াও আরো দুটো অপশন নতুন এসছে। একটা হচ্ছে তুমি কারোর নামে রিপোর্ট করতে পারবে। যদি কেউ না পাওয়ার যোগ্য হয়ে থেকেও সে পায়, তার নামে তুমি রিপোর্ট করতে পারবে। আর একটা অপশন যেটা তুমি ওখানে একটা কমপ্লেন বক্স পাবে, সেখানে তুমি কেন পাচ্ছ না বা কোনো ইনকারেক্ট কোনো ফর্মে যদি ভুল করে থাকো, সেটাকে তুমি ডেসক্রিপশন বক্সে ওখানে একটা বক্স থাকবে, ওখানে লিখে তুমি সাবমিট করতে পারবে। এই দুটো অপশন নতুন এসছে। এবার তোমার মনে আরো একটা প্রশ্ন হতে পারে যে আমি কেন পাইনি, তার কারণ কি ওখানে উল্লেখ করা থাকবে? তো সরকার থেকে আমাদের জানিয়েছে যে কারণ মানে মনে করুন যে কেউ আইটি পেইড করে, তাহলে ওখানে একটা শর্টে লেখা থাকবে আইটি পেইড। বা সরকারি যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে, মনে করো যে কেউ 10,000-এর বেশি স্যালারি পায়, তাহলে তার পাশে সেটা লেখা থাকবে। অথবা তোমাকে তোমার বাড়িতে ভেরিফিকেশন করতে গিয়ে তোমাকে পাওয়া হয়নি তোমাকে, তাহলে নট ফাউন্ড বা কোনো পেপার মিস্টেক, সেটা কি উল্লেখ করা থাকবে? অবশ্যই থাকবে এরকম, কিন্তু সেটা 20 তারিখ মানে 20 আগস্ট থেকে ওয়েবসাইটে আরো একটা নতুন আপডেট আসবে, তুমি ওই একই পোর্টালে দেখতে পারবে তুমি কেন পাওনি। এটাই আজকের ভিডিও। এবং খুব শীঘ্রই 20 তারিখে ওই পোর্টাল আপডেট আসার পরে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো, তুমি কিভাবে চেক করতে পারবে। এবং চেক করার পরে যে কারণটা দেখাবে যে তুমি কোন কারণের জন্য তোমার 3,000 টাকাটা তুমি পাওনি, তুমি সেই কারণটা নিয়ে সিম্পলি তুমি তোমার পার্শ্ববর্তী বিডিও অফিসে যেতে পারবে এবং সেখানে গিয়ে সেই প্রবলেমটাকে সলভ করে তোমার ক্লেমটা তুমি করতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং 20 তারিখে কিভাবে চেক করবে সেই ভিডিওটা সবার আগে দেখার জন্য আমাকে ফলো করবে। দেখা হচ্ছে কোনো এক ভিডিও, ততক্ষণের জন্য bye।